সালামু আলাইকুম। দেখুন আমাদের শাহেদ ভাই, নিজাম ভাই সহ আমরা অলরেডি এখানে 3টা দ্বীপ এক্সপ্লোর করলাম। দেখুন ভিডিওটা এটা, এবং এটা কিন্তু সংরক্ষিত এলাকা, এখানে কিন্তু মানুষকে আসতে দেওয়া নিষেধ। আমরা একটু টেকনিক করে এসেছি, এটা আমি ভিডিওতে বলবো না। এটা 7ম পর্বের ভিডিও চলছে, এই টেকনিকটা আসলে বলা যাবে না। এটা আসলে আমরা যাই হোক আমরা এসছি ওনাদেরকে রিকোয়েস্ট করে বা ঘুষ দিয়ে না, এটা বলতে পারেন যে আল্লাহ তাআলার মেহেরবানি। আমি সামনে যাব না, কারণ এখানে অলরেডি রেড পতাকা দেখছেন, আমি এটা কি ভায়োলেশন করব না। কিন্তু আপনি যদি সকালবেলা আসেন এখানে সেন্ট মার্টিনে, জেনে যাবেন যে কিভাবে ওই জায়গাগুলিতে যাওয়া যায়। ওইটা হচ্ছে ছেড়া দ্বীপ, একদম লাস্ট। হ্যাঁ, ছেড়া দ্বীপের আগে হচ্ছে এটা প্রবাল দ্বীপ, এখানে প্রচুর পরিমাণে প্রবাল পাথর রয়েছে। আমি দূর থেকে জাস্ট দেখাচ্ছি ছেড়া দ্বীপ, এই ছেড়া দ্বীপ, জাস্ট হাত দিলে এটা হচ্ছে ছেড়া দ্বীপ, প্রবাল দ্বীপ, আর এটা হচ্ছে নিঝুম দ্বীপ। এই 3টি দ্বীপের সমন্বয়ে জায়গাটা রয়েছে। এখন যাওয়া যাবে না, আপনারা ওখানেও যেতে পারবেন চাইলে, কিন্তু ওই জায়গাটায় যেতে হলে যেটা করতে হবে সেটা আসলে আমি বলতে চাচ্ছি না। আপনারা সেন্ট মার্টিন আসলে কারো না কারো মাধ্যমে অটোমেটিক্যালি জেনে যাবেন। সো আমরা যেদিক দিয়ে আসছি এদিকে আর ব্যাক করবো না। হ্যাঁ, এখানে রৌদ্রতে শুটকি আমরা দেখেছি, ঝিনুকও শুকাইতে, এবং একটা বিয়েও দেখেছি, লোকাল সেন্ট মার্টিনের বিয়ে। আমরা যদি এদিক দিয়ে ব্যাক করতাম তাহলে হয়তোবা আমরা সেই বিয়ে বাড়িটাতেও দাওয়াত খেতে পারতাম, কিন্তু আমরা সেটি করছি না। আমরা এখন এই রাস্তা ধরে আবার ব্যাক করে যাব। অলমোস্ট আমাদের কত % হবে এক্সপ্লোর করা? মিনি সুন্দরবন। সো আমরা এখন মিনি সুন্দরবন যাব। অলমোস্ট এদিক দিয়ে আমরা বাজার দিয়ে যে আসলাম, সেকেন্ড পার্টটা যেটা আজ আমার ভাষায় বলছি ডার্ক সাইড। সো এই জায়গাটা দিয়ে আমরা যখন মিনি সুন্দরবনে যাব, সেই জায়গার সৌন্দর্যে অপার এক সৌন্দর্যের লীলাভূমি বলছেন সবাই। এখানকার লোকাল যে রমজান সাহেব আমাদের রাইডার, তিনি বলছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই পাশ দিয়েই একদম আবার সেই সাবেক জায়গায় ফেরত যাব, কিন্তু আমরা আর ব্যাকে যাব না। সো সবাই দোয়া করবেন আমাদের জন্য। 7ম পর্বের ভিডিও চলছে, একটা ভিডিও একটু মাঝখানে সমস্যা হবে, কারণ ওই জায়গাটাতে আসলে ভিডিও করা নিষেধ, তাই আমি ওই জায়গায় ভিডিও করে নেই। ওই দিক দিয়ে আমরা বের হয়ে যাব, ওই ঝিনুকের ইয়াতে আর কি। রাইট। নেন, এখন মিনি সুন্দরবন যাচ্ছি। ও ধরা ধরে গেল না। সো এখন এখানে আমাদের দেরি করা যাবে না। হ্যাঁ, এখন এখানে আমাদের দেরি করা যাবে না, আমাদের এখানে অবশ্যই তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ আমাদের অলরেডি জানেন যে এটি একটি সংরক্ষিত এলাকা, এবং এই এলাকায় যদি বাইক এখানে দেখা হয় তাহলে অন্য বাইকাররাও এদিকে ঢুকে যাবে, এবং তারা রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে যে ওনারা গিয়েছে, আমরা কেন যেতে পারবো না। সো আমরা সেই জায়গাটাকে ক্রস করার জন্য এই মুহূর্তে এই জায়গাটা রিলিজ করলাম। আপনারা যতটুকু দেখতে পেরেছেন ছেড়া দ্বীপ, প্রবাল দ্বীপ এবং সেই সাথে নিঝুম দ্বীপ, অবশ্যই আপনারা যেতে পারবেন, আমি আবারও বলছি। কিন্তু সেটা যাওয়ার জন্য, এবং ওটা যাওয়ার জন্য যা করণীয় সেটা আসলে আপনি সেন্ট মার্টিন থেকেই জেনে যাবেন কি করতে হবে আপনাদেরকে। আর এখন আমরা যে জায়গাটা যাচ্ছি, এই বিচের এই রাস্তাটা অনেক সুন্দর, এটাকে বলা হয় মিনি সুন্দরবন। সো মিনি সুন্দরবনটা আমরা দেখবো, দেখে আমরা মিনি সুন্দরবন থেকে ওই দিক দিয়ে বেরোয় যাবো। এদিকে আসতে হবে। আপনি বললেন যে আমরা ওই বিয়ে বাড়ির ওই দিক দিয়ে যাবো না, তাহলে আর ওইখানে পেছনে রাস্তা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই যে সিনবাদ, এটাও বোধহয় একটা রিসোর্ট। এই যে দেখেন, এই যে ওয়াও ওয়াও, আসলেই মিনি সুন্দরবন। মিনি সুন্দরবনের সরি, আমি একটু ব্যালেন্স হারিয়ে ফেলেছি। আমি কথা বলতে বলতে আসলে আমরা মিনি সুন্দরবন, রমজান সাহেব আমাদের নিয়ে আসলেন। সত্যি আসলে এখানে আমি একটা ছবি না উঠিয়েই পারবো না, আমার একটি ছবি উঠাতেই হবে। এই জায়গাটা অনেক সুন্দর, স্বপ্নপুরীর মতো, জাস্ট আমার কাছে মনে হয় যে স্বপ্নের একটা ভুবন। তবে এই জায়গাতে আসলে আপনারা যদি সঙ্গে আরও মানুষজন থাকে অবশ্যই আপনাদের বেশি ভালো লাগবে আশা করছি। সো মিনি সুন্দরবনের অপরক এক সৌন্দর্য এখানে রয়েছে। ওয়াও, এটা অনেক দূর, অনেক দূর। ওয়াও, সেন্ট মার্টিন, আসলে এই সৌন্দর্যগুলি আমি প্রথমবার এসে এক্সপ্লোর করতে পারিনি। অসাধারণ, অসাধারণ। এবং এখানে একটি ইকো রিসোর্টও আছে।
এই রিসোর্টটা হচ্ছে ইকো রিসোর্ট এবং এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। এই ইকো রিসোর্টের নাম হচ্ছে মিউজিক ইকো রিসোর্ট। দেখুন এই যে রিসোর্টের গেট, ওয়াও, জাস্ট ওয়াও। এবং আপনি চাইলে একটু সামনে আপনারা যেতে পারেন, ছবি উঠাতে পারেন। শাহেদ ভাই একটু ভেতরে গেলে আরো বেশি সুন্দর লাগবে, ভেতরে অনেক সুন্দর। আমি জাস্ট লিটারালি ভাষা হারিয়ে ফেলেছি, বর্ণনা করতে পারছি না যে এটা কি পরিমাণ সুন্দর একটি জায়গা। এইটা গতবার আমি এক্সপ্লোর করতে পারি নাই। So, না তা তো অবশ্যই। আসলে দেখেছেন যে একজন রাইডার সাথে থাকাটা কি পরিমাণ উপকার হয়ে থাকে। এখানেও ছোটখাটো, আসলে আমিও ঝিনুক কম চিনি। কিভাবে দাঁড়াইলে সুন্দর হয় এটা বলিয়েন। ঠিক আছে। প্রচুর ঝিনুক শামুক এখানে রয়েছে। সো অষ্টম পর্বের ভিডিও এখানে শেষ। আমি পরবর্তী পর্বের ভিডিওতে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।